পরশনে কার কথা পড়ে মনে। মধুপ হয়েছে আজ পাগল পাড়া, কুসুমে কুসুমে তাই জেগেছে সারা। আজ 11ই ফাল্গুন 1431, বসন্তের এই মায়াঝরা সন্ধ্যায় 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে জুলাই বিপ্লবে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজ সন্ধ্যায় আমি আপনাদের সাথে আছি ডাক্তার শিপ্রা আর আমি ডক্টর জায়েদ। আজকের এই সুন্দর সন্ধ্যায় আমাদের সাথে উপস্থিত আছেন সরকারের সচিব এবং জাতীয় পরিকল্পনা এবং উন্নয়ন একাডেমির মাননীয় মহাপরিচালক সুকেশ কুমার সরকার স্যার। এছাড়াও উপস্থিত আছেন অতিরিক্ত মহাপরিচালক স্যার জনাব মোহাম্মদ আব্দুল মোতালেব সরকার স্যার। স্যারদের অনুমতিক্রমে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। আচ্ছা জায়েদ, বলো তো আজকে আমাদের অনুষ্ঠানের নাম বসন্ত ধ্বনি কেন? 21শে ফেব্রুয়ারি রক্তে রাঙা বসন্ত বাঙালি জাতির মুক্তির প্রতীক। বসন্ত যেমন আমাদের নতুন প্রাণ এনে দেয়, তেমনি ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের জাগরণ ঘটায়। এখান থেকেই আমাদের অনুষ্ঠানের নাম এসেছে বসন্ত ধ্বনি। এবার তাহলে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে কবিতা নিয়ে আসছে ডাক্তার নাহিদ। মাগো ওরা বলে আবু জাফর ওয়াইদুল্লাহ। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটেই ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দিবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবে। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। ভাগ হচ্ছে মা পরে আর হাসে। তোর উপর রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে, উড়কি ধানের মুড়কি ভাজে, এটা সেটা আর কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পুইলতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভাঙে, বিন্নি ধানের খই বাজে। খোকা তার কখন আসে, কখন আসে। ধন্যবাদ। কি ব্যাপার মামুন, এত উদাসী হয়ে কি ভাবছো? ভাবছি তো অনেক কিছুই। তা বলে ফেলো। বলে ফেলবো? অনেকদিন ধরে ভাবছি বলবো, আজকে তাহলে বলেই ফেলবো। না থাক, তার থেকে বরং চলো একটা গান শুনে আসি। তুমি আমাকে গান শোনাবে? আমি আর গান? না না, এখন আমাদের মাঝে গান নিয়ে আসছে আমাদেরই ব্যাচের গুণী শিল্পী ডক্টর তপতি। Oh
বাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। আচ্ছা যাই, ভালোবাসা মানে কি? ভালোবাসা ভালোবাসা ছাড়া আসলে বেঁচে থাকা যায় না। সত্যি কি তাই? আমার তো সেরকমই মনে হয়। আমারও তো তাই মনে হতো, কিন্তু এই তো গেল ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারিতে, কই কিছুই তো তুমি করলে না। আসলে ভালোবাসা বোঝানোর জন্য কিছু করতে হয় না। চলো তাহলে কিভাবে বোঝানো যায়? চলো ভালোবাসা কি বুঝে আসি আমাদের ব্যাচের মিষ্টি কাপল ডক্টর জাহিন আর ডক্টর আশিকার কাছ থেকে। तुम्हें जो मैंने देखा, तुम्हें जो मैंने जाना, तुम्हें जो मैंने देखा, तुम्हें जो मैंने जाना, जो होश था वो तो गया, बदन की खुशबू जलाने लगी चारू, तुम्हें देखा दिल खो गया। আচ্ছা নীলু, সংলাপে কি ভালোবাসা হয়? সংলাপে ভালোবাসা? আজকাল ভালোবাসা হয় চ্যাট বক্সে। আরে কি বলো, কিসের চ্যাট বক্সে? আজকাল ভালোবাসা হয় লাইক, কমেন্ট আর শেয়ারে। শেয়ার? ভালোবাসা কি শেয়ার করার বিষয়? না না না, ভালোবাসা শেয়ার করার বিষয় না ঠিক, তবে এই মুহূর্তে একটি ভালোবাসার কবিতা তো শেয়ার করতে পারো, তাই না? কবিতা তুমি? না না না, কবিতা আমি না। এই মুহূর্তে ভালোবাসার কবিতা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হচ্ছে আমাদের এই গুণী আবৃত্তিকার ডক্টর তমা এবং ডক্টর নাহিদ। একটি সংলাপ। তুমি চাও আমার ভালোবাসা? হ্যাঁ চাই। গায়ে কিন্তু তার কাদা মাখা। যেমন তেমনই চাই। আমার আখেরে কি হবে বলা হোক। বেশ। ধরো আমি কড়া দাঁড়ালাম,
আমি হাত ধরে ভেতরে নিয়ে যাব। ধরো তোমাকে আমি তলব করলাম, আমি হুজুরে হাজির হব। তাতে যদি বিপদ ঘটে, আমি সেই বিপদে ঝাঁপ দেব। যদি তোমার সঙ্গে প্রতারণা করি, আমি ক্ষমা করে দেব। তোমাকে তর্জনী তুলে বলবো গান গাও, আমি গাইব। বলবো কোনো বন্ধু এলে তার মুখের উপর দরজা বন্ধ করে দাও, বন্ধ করে দেব। তোমাকে বলবো প্রাণ দাও, আমি নেব, বলবো প্রাণ দাও। দেব। যদি তুলিয়ে যাই, আমি টেনে তুলব, তাতে যদি ব্যথা লাগে, সহ্য করব। আর যদি থাকে বাধার দেয়াল, ভেঙে ফেলবো, যদি থাকে দড়ির ফাঁস, কেটে ফেলবো। যদি থাকে 100 গিট, তাহলেও তুমি চাও আমার ভালোবাসা, হ্যাঁ, তোমার ভালোবাসা। তুমি কখনোই পাবে না। কিন্তু কেন? কারণ যারা কৃতদাস, আমি তাদের কখনোই ভালোবাসি না, কখনোই না, কখনোই না। থ্যাংক ইউ। বাংলার হাজার বছরের চিরায়ত ঐতিহ্যের জামাই আদর বলে একটা কথা আছে। লোকে বলে শ্বশুরবাড়ি মধুরহারি। অনেক সম্পর্কের মধ্যে জামাই শ্বশুরের একটা সম্পর্ক মিষ্টি মধুর সম্পর্ক। অন্যান্য সব সম্পর্কের মতো জামাইয়ের আদরটা আমাদের দেশে একটু বেশিই থাকে। এবারের পর্বে থাকছে এমন জামাই শ্বশুরের কিছু মিষ্টি কাহিনী নিয়ে একটা ছোট্ট রম্যনাটিকা। পরিবেশনায় আসছেন ডাক্তার মোস্তাফিজ এবং ডাক্তার রোকন। আচ্ছা শ্বশুর ফাদার, এত বড় গান এ কাটিছিল কিরা? আমার বাপ এত বড় গান একা কাটছিল? এত মাটি ফেলিল কোয়ানে? এত মাটি আমি খাইছিলাম সারাদিন করে জামাই, তাতে কিস কিস করিল না? দেখ যদি আর একটা কথা কইস, এত শ্বশুর বাড়ির কথা তো এখন ভেঙে ফেলা যাবে। তাহলে আমি শ্বশুর বাড়িতে গোস্ত সবাই খাওয়ানি কি রে? গোস্ত সবাই খাওয়ানি কি করে বুঝতেছ না? সারা বর্তমান অবস্থা করতে করতে আসতেছ, হ্যাঁ বুঝতেছ না কিছু? আর শোন, সব বাদ দে, কাঁচা সাথে করছিস বলবো কোনো ভাবা দিতে পারে না, সাথে ভারী মজা হবে। তা শ্বশুর বাজার কি বিয়ে করেছে? বললো ডাক এই আমি যদি বিয়ে না করি হ্যাঁ, তা শ্বশুর বাজারের সল ফল হয় নাই? কপাল কপাল আমার কপাল, আমার আপন জামাই আমার কষ্টে আমার কি সওয়াল পাবে না। এ দুঃখের কপাল নিয়ে আমি যাবো ওখানে রে ভাই, কোন আপনারাই তুই আমার আর জ্বালাস নে। যদি এরপর আমার জ্বালায় আমি কিন্তু তোর হাড্ডি গুলো গুলো ফেলে ফেলবো না। হাড্ডি উড্ডি গুলো করলি আনে আমি শ্বশুর বাড়িতে গোস্ত সবাই খাওয়ানি কি রে? গোস্ত সবাই খাওয়ালে কি করে? হ্যাঁ গোস্ত সবাই খাওয়ালে কি করে? তোর মতো জামাইয়ের সাথে আমি নিয়ে যে ছাই খাইছিস, ছাই খাইছিস। ছাই কাটতে গেলেন যে আমার এক কলিতে আমি 10 কেজি ছাই ফাটাই দিতাম। কথা বলি কিন্তু তোর দাঁত ভেঙে ফেলা যাবে, আমি সাথে দিতে লাগে। ওই তো দাঁত ভাঙলি আনে আমি শ্বশুর বাড়িতে গোস্ত সবাই খাওয়ানি কি রে? কি দুঃখের কপাল আমার, এই লোকটা পুরো বলা জামাই আমি পাইছি ভাগ্যে। শুনেন এই যে ৬৮,০০০ গ্রাম বাংলা মেয়ের বাপেরা, আমার মতো ভুল আপনারা কেউ করেন না। হ্যাঁ মিয়া বিয়ে দেওয়ার আগে খোঁজ খবর নেবেন সে জামাই মেয়ের জন্য যোগ্য কিনা, জামাই মেয়ের পাশে মানায় কিনা, তারপরেই আপনারা মেয়ের জামার হাতে তুলে দেবেন। শ্বশুর ফাদার কি যাত্রায় অভিনয় করতেছেন নাকি? খালি আমার কি দোষ? আমার কি দোষ? আপনার মায়ের বিয়ে করে আমি পথের বই রয়ে গেছি। হ্যাঁ বই রয়ে গেছি। আপনার মায়ে খালি আমার কাছে টাকা চাই আর
5,000 আমি বয়ে পথের বই রয়ে গেছি আপনার মায়ের বিয়ে করে। দেখেন টাকা স্যার, আজকে 1,000, কালকে 2,000, পরশু 5,000। তাই তো এত টাকা নিয়ে করে রে আপনি? করে কি আমি কব কি রে, আমি কোনদিন দিছি না। ও শিপ্রা, শাড়িতে আজ তোমাকে দারুণ লাগছে। তাই? ধন্যবাদ। তা বলো তো কি শাড়ি পরেছি আমি আজকে? এটা মনে হয় কাতান শাড়ি। না 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 না, টাঙ্গাইল শাড়ি হবে না, গাদোয়ান শাড়ি হতে পারে এটা। তুমি তো দেখছি বেশ ভালোই শাড়ির নাম জানো, কিন্তু কি লাভ বলো? কি কিনে দিচ্ছ ঈদে আমাকে? যদি নাই কিনে দাও তাহলে এত শাড়ির নাম জেনে কি লাভ বলো? না, কিনে তো তোমাকে দেবই একটা, তো ভাবছি এবার ঈদে তোমাকে একটা ঢাকাই শাড়ি কিনে দেবো। তাই বুঝি? আচ্ছা, ঢাকাই শাড়ি পরে কেমন লাগবে আমাকে? সেটা তো আর আমি তোমাকে বলতে পারবো না। চলো দেখে আসি ডক্টর ফৌজিয়া আর ডক্টর মিতুলের নাচে। শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল, তোকে দেখে মনের স্পিকার বাজলো ভলিউম ফুল। ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল, উৎপত্তি তুই তোর প্রেমেতে মন হলো মজবুর। ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল, খুদার কাছে বলছি তোর প্রেম পারে জ্বলছি। খুদার কাছে বলছি তোর প্রেম পারে জ্বলছি। ভয়ের দিকে ডাক না এবার করতে এমন ভুল, তোর কাজল কালো চোখ, তোর ঝুমকো কানের দুল, তোর কাজল কালো চোখ, তোর ঝুমকো কানের দুল। ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল, বাংলাদেশের সব পোলাপান তোর প্রেমে মজবুর। ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল, বাংলাদেশের সব পোলাপান তোর প্রেমে মজবুর। ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। এখনো আমায় বন্ধু ভাবো কি? ভাবি তো। আচ্ছা বলো তো, আমাদের এই বন্ধুত্বের পথ চলা কতদিনে? আমাদের বন্ধুত্ব 1, 2, 3, এই আজকে 24 দিন। আচ্ছা, আমাদের এই বন্ধুত্ব কি আজীবন থাকবে? অবশ্যই আজীবন থাকবে। আমাদের বন্ধুত্ব থাকবে কিয়ামত থেকে কিয়ামত পর্যন্ত। এমন বন্ধুত্ব আবার আছে নাকি? অবশ্যই আছে, এমন বন্ধুত্ব আছে তো। এমনই এক বন্ধুত্বের গল্প নিয়ে আমাদের মাঝে উপস্থিত হচ্ছে ডক্টর তমা, ডক্টর রাফি। চলুন শুনে আসি গানটি।
শরীরটা খারাপ। কে আবার কি হইছে? আরে কইস না নীলু, খাইলে ক্ষুধা লাগে না আর ঘুমাইলে চোখে দেখি না। কি কোন আপা? আপা আপনি টেনশন করেন না, আমার পরিচিত একটা ডাক্তার আছে, মেলা বড় ডাক্তার, নাম জাপান ডাক্তার। তাই নাকি? জাপান ডাক্তার? তাই কোথায় বসে স্যার? কোথাও যাওয়া লাগবে না আপা, জাপান ডাক্তার এখন এখানেই আইতেছে। এখন জাপান ডাক্তার নাটক নিয়ে আসছেন ডাক্তার অভি ও তার দল। হ্যালো, আমার নাম জাপান ডাক্তার, এনএপিটি নীলক্ষেত আমার চেম্বার। হ্যাঁ হ্যাঁ, ওই যে পায়খানার রাস্তা ওষুধ দিতে বলছিলাম। কি বলে? মুখে দিয়ে দিছে, আবার শুষে ফেলছে। হ্যালো হ্যালো, এনএপিটিতে আবার নেটওয়ার্ক থাকে না। Such a busy day. Such a busy day. এই আমার প্রেসক্রিপশন কই? আমার অ্যাটেন্ডেন্স কই? 40? স্যার 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 এই তো আগে আমি আর না আগে তুমি আইবা। স্যার স্যার আজকে বিশাল বড় স্যার। কোন তাকে ডাকে স্যার? বুঝনা করলে আগে রাখবা। বুঝছি বুঝছি। এঞ্জেল সাবিয়া ওহো কিরা এই সমস্যা বয়স কত? বয়স কত? এই বয়সে এই বয়সে এত সমস্যা? তোমার তো চোখে ডাক্তারও দেখান লাগবো। তুমি এদিকে আসো মিয়া। এই যে তোমার চোখের ডাক্তারের চেম্বার নাম্বার দিলাম আর মানসিক ডাক্তার দিলাম, দুইটাই একসাথে দেখে যাও, তাড়াতাড়ি যাও। আমরা এসো। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব সিরিয়ালে 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 আরে সমস্যা হয়েছে ডাক্তার সাহেব। বসেন বসেন। ডাক্তার সাহেব হারিয়ে গেছে, ডাক্তার সাহেব হারিয়ে গেছে, হারিয়ে গেছে ডাক্তার সাহেব। কি হারাইছে? আমার গেলু মা হারিয়ে গেছে ডাক্তার সাহেব। গেলু কেডা? আরে কেমনে বুঝাই? মা মানে আমার বউ ডাক্তার সাহেব। এই মিয়া, বউ হারাইলে কি এখানে আসতে হয়? কই যাবো? তুমি থানায় যাবা মিয়া। থানায় যাও লাগবে। তুমি জানো না এটা? আসলে ডাক্তার সাহেব কি হইছে? বউ হারিয়ে গেছে তো এত খুশি লাগতেছে ডাক্তার সাহেব। কি সব আসে পাগল ছাগল সাপ। নারমানটা দেখছি। নায়ক যাও দেখি এ কি চলছে। নায়ক মান্না ডাক্তার। আমার অনেক কষ্ট। অনেক কষ্ট। এইখানে অনেক ডাক্তার দেখেছি। সবাই খালি কয় গ্যাস্ট্রিকের ব্যথা। আমার তো কথা কেউ বুঝে না ডাক্তার। একটু দেখছো তো মাথায় গ্যাস্ট্রিক মনে হয়। তোমার তো হার্টের সমস্যা। কি বলেন? তোমার হার্টে অপারেশন লাগবে। কি বলেন ডাক্তার? হ্যাঁ আমার হার্টের অপারেশন ও ডাক্তার, ও ডাক্তার, আপনি
যখন করবে না দেখবেন হার্টের মাঝখানে একটা বেশি করছি ভাই আসি ছুরি শুয়ে গুতা তার যেন না লাগে আর বাচ্চা মরা পরে তার জীবন আগে গোড়াটা তুমি এই তারিখে এসে ভর্তি হবা তোমার অপারেশন করে দেবো সবকিছু করে ধন্যবাদ ডাক্তার আম্মা যা আগে আইতাছি আম্মা যা আম্মা যা লেবু 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 মিয়া লেবু মিয়া কি সমস্যা কই জ্বালা আর কি সমস্যা শুধু যাই শুধু যাই কই যাও বাথরুমে যাই ডাক্তার ও বারে বারে পেশাব করো ডাক্তার ডায়াবেটিস সুগার এই যে ওষুধ আর টেস্ট করবা বুঝছো হ্যাঁ দাঁড়াও তোমার জন্য আছে এই এই জায়গা এটাতে টেস্ট করবা ঠিক আছে আপনার প্রস্তাব ওইটা টেস্ট করবেন এইবার মফিজ নিয়ে আসো বসো বসো আগে বসো তুমি যা কাম করছো আগে টেস্ট করে নিয়ে আসো বেশি খারাপ আছে তোমার জন্য আছে টেস্ট করে নিয়ে আসো দাও টাকার বাতাস একটু বিশুদ্ধ রে কোথায় জরিনা আসলে আবার আইছে ডাক্তার এসে নিয়ে আসছি এটা কি নিয়ে আইছো তুমি নিয়ে আসলাম টেস্ট করে নিয়ে আসছি মিষ্টি মিষ্টি লাগে স্যার ইউরিন এ প্রেসারও তুমি টেস্ট করেছো টেস্ট করতে বললাম তো আপনি আমি কি এই টেস্ট সেই টেস্ট করেছি নাকি আচ্ছা যা যা করছো করছো তোমার কাম তুমি করছো বসো স্যার সুগার ডায়াবেটিসের লক্ষণ ঠিক আছে সুগার চিনি অনেক বেশি আজকে তো একটু চিনি কম খাবা ঠিক আছে আর আগে যে ওষুধ দিছিলাম ওগুলাই ঠিক মতো খাইবা ঠিক আছে চাচা রাই খাওয়া বেটা এতগুলো চিনি তোমার দিয়ে দেবো আর শুধু তারাই যাবে ভাই আসলে দুধ পেলাম না দেখা স্যার জরিনা দেয়া না দেখ জরিনা আসো এইখানে বসো না আসল নাম জরিনা, টিকটকের নাম রূপকথার রাজকন্যা। কি সমস্যা আমার মনে অনেক কষ্ট, কিছু ভালো লাগে না, রাতে ঘুম আসে না, আর কি সমস্যা সারাদিন মন খারাপ থাকে। তুমি আসছো একটু বসো হ্যাঁ কি সমস্যা জানি বলছিলা স্যার রাতে একদমই ঘুম আসে না। খুবই কষ্ট। আমি বলে তুমি আসছো কিছু খাইবা কোনোদিন না আমাকে জিজ্ঞেস করলে না, তোমার কি কষ্ট, তোমার কি সমস্যা। আরে সে তো আমার রোগী আর তুমি তো আমার দিদি এই
সংসার করতে করতে আমি রোগী হয়ে যাচ্ছি। কি মিষ্টি মিষ্টি করে বলে আবার, তোমার কি সমস্যা? আরে তারে দেখার জন্য তো আমি টাকা পাই, বুঝো না? ও, তার মানে এখন কি? বেশি না, 2 টাকা। তার মানে এখন আমার দুঃখ কষ্ট করার জন্য তোমাকে টাকা দিতে হবে? এটা আমি বলছি নাকি? তাই তো দাঁড়াতো তাহলে। আজকে আসো, বাসায় তোমার খেলা হবে। স্যার, আর রুগী আছে তো স্যার। আরে রাখো তোমার রুগী, বলছে না খেলা হবে বাসায়। আজকে রাতে পার্টি দিমু, আপনাকে দাওয়া আইসেন কিন্তু। এখনো বসন্ত বিকেলগুলো নিয়ে আসে একই রকম সুধা, অন্য কোনো কিশোরী হৃদয়ে। আমাদের হৃদয়ে বাসন্তী হাহাকার, কবিতায় ঝরে মৌসুমী আম্রমুকুলের মধু। আচ্ছা আরিফা, এরকম একটু মজার নাটক দেখার পরও তোমার মন আনলো না? নাচ না দেখে যা চলছে না, ও তোমার আমার দেখতেই হবে না। নাচ দেখতে হবে? তাহলে চলো দেখে আসি চলো। আমাদের প্রিয় কিছু মুখের দলীয় কিছু নৃত্য, ঠিক আছে? প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। আগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। আগুনের মোহনায়
নাচের পরেও তুমি অনেক আনবো না? বসন্ত কালটাই তো মন আনমনা হওয়ার সময়, তবে চন্মনে একটা গান হলে আনমনে ভাবটা আমার কেটে গেলেও পারতো। ও, এখন নাচের পরে তোমার গানও শুনতে ইচ্ছে করছে? অবশ্যই। কোন গানটা? নিকল ভাইয়ের ইমেজিনি খুব ভালো হতো। ও, তাহলে চলো শুনে আসি গানটা। চলো তবে। তাহলে আমাদের মধ্যে গান নিয়ে আসছে আমাদের গুণী গায়ক ডাক্তার রাফি মাহমুদ আদনান। চলো চলো। আরো কথা? মনের কথা। দেখো, আমার মনে দুঃখ আছে, তোমাকে বলি, শোনো। শুনি। এই ডাক্তারিটা না আমাকে ঠিক মানায় না। কেমন যেন গায়ের উপর একটা আলগা পর্দা, অ্যাপ্রনই হবে হয়তো হোয়াইট কোট, তেমনটা আমাকে মানায় না। এসব যারা শুভ্র কোমল মনে, যাদের কিনা ঈশ্বরের নিচেই অবস্থান, তাদের সাথেই খুব যায়। আমাকে মানাই না একদম।
সময়ের এত দাম বুঝি না, অপচয় না করে কি করে মূল্য দেব সময়ের তাও জানি না। ডাক্তারিটা না আমার ঠিক আসে না। অনেক সুন্দর না হয়েছে। শেষ হয়নি। কাণ্ড জ্ঞানহীন ছন্নছাড়া উদ্ভট সময়ের জালকেলি আকাশে। আমার চাই ঐশ্বরিক হাত, অনুভূতি প্রকাশে ঈশ্বরের আশীর্বাদ। ডাক্তারি ওসব যার হয় তারই হয়। আমি তো কবি মন ও মননে। তুমি কিন্তু স্বার্থপর। সত্যি তোমার নিজের যা তুমি শুধু তাই বলে যাচ্ছ, আমাকে কিন্তু একবারও জিজ্ঞেস করোনি আমার কি ইচ্ছে হয়েছে। তাই তো তো খুব ভুল কথা। বলো তাহলে শুনি তোমার ইচ্ছা কথা। তারা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে। এসব কোথায় লেখা আছে? কোন কবিতায়? কেন তুমি জানো না? না তো। তুমি জানো না সেই রাজা এবং গবেষকের কথা? ওই না তো। তাহলে চলো দেখে আসি। চলো তবে। এখন সত্যজিৎ রায়ের অবলম্বনে এখন একটি ছোট্ট সংলাপ নিয়ে আসছে ডাক্তার রুমেল এবং ডাক্তার রাফি মোহাম্মদ আদনান। এটি একটি রম্য কথন, আশা করি সবাই খুব উপভোগ করবে। এখন তো বুঝতে পারছি না কোথায় গেল বেটা কত সব। মহারাজ চারপাশে তো সাজানো গোছানো, খানা কোথায়? খানাকে খুঁজে আল্লাহ আপনার কত সব। খানাকে তুমি যাও ঘুরে চারপাশে ভালো করে তাকিয়ে দেখেছো ঘুরে। দেখি সব কাটতে এখান থেকে বেছে নেওয়া একজনকে, বাইরে খোঁজা খোঁজা দরকার নাই। দেখেন যা ভালো মনে করে আপনার কথা বাইরে কেমন যায়। সেটাই সেটাই বহুদিন তো কাটিয়েছে মন্তর মন্তর করে করে। মহারাজ এবার বিয়ে করে বউকে বাধ্য মনে রায়নাগর, আর রায়নাগর ভেঙে বউ যদি করে বসে বিপ্লব, তাহলে তো জীবন যৌবন যাবে সব। টাকাদের কথায় আসো, আছে কি নতুন কোনো আবিষ্কার, নতুন কোনো গবেষণা? ইনবক্সে আসেন মহারাজ, সবার সামনে বলতে নাটক কম করো কেউ, যা বলা বড় করে বলি। তোমরা তো চিন্তা করো ক্রিটিক্যালি। ক্রিটিক্যাল থিংকিং ভীষণ গুরুত্বপূর্ণ মহারাজ, আপনি জানেন না বুঝি? না জানি বই কি, না জানি বই কি। বই কি বসে বসে অন্য ধ্বংস না করে কিছু তো করো। এত ডাক্তার এখানে এসেছে কেন? ওরা কি চায়? ওরা তেমন কিছু চায় না। ওরা নাকি উপজেলায় যায় না? মহারাজ এটা সত্য নয়। তার মনে হয় উপজেলায় গিয়ে ওদেরকে বেশি করে লিখতে বলো মেট্রো, প্যারাসিটামল আর গ্যাসের বড়ি। মহারাজ আই এম সরি। এসব কি বক্তব্য গাজা করি? মহারাজ ওরা উপজেলায় থেকে ঢাকায় চলে আসে যাতে বড় বিশেষজ্ঞ ডাক্তার হইতে চায়। হায় হায় ওদের আঁকাও, এত বিশেষজ্ঞ আমার চাই না। আগে আপনার অসুখ হলে তো চলে যান ভারত, সিঙ্গাপুর আর চায় না। আমার গরিব দেশে এত বিশেষজ্ঞ মানায় না, ঠিক কিনা? ঠিক ঠিক। ওরা যদি কথা না শুনে ওদের পাঠাও যন্তর মন্তর ধরে, ওরা যদি কথা না শুনে ওদের পাঠাও যন্তর মন্তর ধরে, ওরা যদি বেঁচে না থাকে আর না যায় মরে। ওদের অন্তরে পুঁতে দাও দুঃখের বীজ। ওই মামা না প্লিজ প্লিজ। অভি তুমি কি করছো? এসব পাগল হয়ে গেলে নাকি? তুমি বুঝি বুঝতে পারছো না আমি কি করছি? না তো। এটাকে রেপ বলে। আচ্ছা ফ্যাশন শো। তুমি আর ফ্যাশন শো যাই নাকি? না আমি ফ্যাশন শো করছি না। এখন আমাদের মধ্যে ফ্যাশন শো নিয়ে আসছে আমাদের 129তম ব্যাচে খুবই প্রিয় মুখ এবং আমাদের খুবই প্রিয় তরুণ তরুণীরা। তাহলে চলো দেখে আসি। চলো। বসন্ত বাতাসে সৈব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈব, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈব, বসন্ত বাতাসে। আমার বাড়ি আসে সৈব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈব, বসন্ত বাতাসে। আশা
সামনে এগিয়ে যায়, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায়। বাহিরে কি শুনি সময়েরই জয়গান, ভুলে ছুটে চলো ভুলে সব অভিনয়। যেও না যাইও না কন্যা তুলে নাও পিছুটা, দেখো বুকে আছে ভালোবাসার আহ্বান। এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে। এই তো সেই সময় শোনাচ্ছি সুরেরই ছন্দে। এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে। চলো এইখানে আমরা তাকে স্বাগত জানাই। চলো অন্তরে অতৃপ্ত রবে সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। স্বল্প পরিসরে অল্প দিন রিহার্সেলে আমরা 129তম বুনিয়াদী ব্যাচ স্বাস্থ্য ক্যাডার এর সদস্যবৃন্দ, এদের সবার পক্ষ থেকে আমি কালচারাল কনভেনার ডাক্তার তানজিরুল ইসলাম মামুন, আমার কমিটি মেম্বাররা এবং আজকে যারা পারফর্ম করলেন, সাথে সাউন্ডের সাথে যারা ছিলেন, তারা সকলে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অল্প সময়ের প্রস্তুতি, আমাদের অনেক ভুল ত্রুটি রয়েছে, সময় একটু বেশি নিয়ে ফেলেছি, আমাদেরকে আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন। সবাইকে ধন্যবাদ। এর মাধ্যমে শেষ হচ্ছে আজকে আমাদের 129তম ব্যাচের অনুষ্ঠান। ধন্যবাদ।